হাত তুলে দোয়া করার। এই যে একটা বুখারী মুসলিমের এটা এখনই বলছে, লোকটা হাত তুলে আছে, লোকটা বিপদে পড়েছে, লোকটা সফরে আছে, লোকটা বিপদে পড়েছে, লোকটা হাত তুলে দোয়া করছে, লোকটা মুসাফির, কিন্তু দোয়া কবুল হলো না কেন? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, দোয়া কবুল হবে না। খুব কান্নাকাটি করে দোয়া করছেন, বলছে যে কত দোয়া করলাম, কই কবুল হয় না। কোনোদিন ভাবেনি রুজি হালাল আছে কি হারাম আছে। জাকাত দেয়নি, ও হলো কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। যে জাকাত দেয়নি ও কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। ওইও জানেন পয়সা উপার্জন করেছেন আপনি, এই কথা ঠিক। এখন কি করবেন? আল্লাহ বলছেন ওদের টাকাতে ফকিরের হক আছে। হক, হাক্কুন শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন, হক, অধিকার। মানে যদি আপনি জাকাত বের না করেন তাহলে কার টাকা মেরে খেলেন? ফকিরের। বোঝা যায় না কথা? ফকিরের টাকা মেরে খেয়ে জান্নাতে যাবেন কিভাবে? যে ফকিরের টাকা, মিসকিনের টাকা মেরে খেয়ে জান্নাত পাওয়া যায়? হবে না। এর ইবাদত কবুল হবে না। উনি বুঝতে পারেননি। পয়সা ইনকাম করেন, কোটি টাকা ইনকাম করেন, গরিব হয়ে থাকতে হবে না, এটা আল্লাহ রাসূল পছন্দ করেন না। কাজ করে খেতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, শুক্রবারও কাজ করতে হবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, যখন আজান দেওয়া হবে জুমার, দৌড়িয়ে আসো, দোকানপাট বন্ধ করে দো, বন্ধ করে দো, বন্ধ করে দাও। ভাইয়া কজিয়াতি সলাৎ শেষ হয়ে গেছে, ফান্তাজরে ফ্লাজ, আবার ব্যবসা দোকানপাট খুলে দাও। জুমার দিনও দোকানপাট খুলতে হবে, জমি চাষ করতে হবে। ভুল বুঝেছি তাই জুমার দিনে উপার্জন করি না, আবার দয়া করে শনিবারও বন্ধ, আবার বহির্বিশ্বে দয়া করে 3 দিন বন্ধ, শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, রবিবার বন্ধ, সপ্তাহে 3 দিন বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বসে বসে রাজার ভান্ডার খাও, ভিক্ষা করে খাও। উপজেলা চেয়ারম্যান সাহেব, আপনারা তো হুঁশিয়ার মানুষ, আল্লাহ জুমার দিনে বসে থাকতে নিষেধ করেছে। জুমার দিনে উপার্জন করতে হবে, বাধ্য, আদেশ। আর বাপ ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে। যদি তো ছেলের টাকা বাপেরই, ছেলে যে টাকা উপার্জন করছে এই টাকা কার? বাপের। এরপরও বাপ ছেলের খেতে পাবে না। কতদিন খেতে পাবে না? যতদিন বাপ কি করতে পারে? কাজ করতে পারে। সবাইকে কাজ করে খেতে হবে, সেটা ব্যবসা হোক, মানুষের বাড়িতে কাজ করে হোক, সেটা মাস্টারি করে হোক, যেটাই হোক না কেন উপার্জন বৈধ করে খেতে হবে, জরুরি। এটা আল্লাহর আদেশ। পৃথিবীর মানুষ হালাল রুজি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর একটা সময় চলে আসছে, লা ইয়ালিন নাস মা খাজমিনহা মিনাল হালাল মিনাল হারাম, অচিরে মানুষ পয়সা উপার্জন করবে, বিবেচনা করবে না এটা হালাল না হারাম। বাড়িতে বসে বসে যন্ত্রের সাহায্যে ডলার ইনকাম করছে, ডলার, ও নিজেও জানে না এটা কেমন টাকা। আর তোমাকে তো আমি খুব কষ্ট করে বলেছি, ওটা কিন্তু আমি স্বাভাবিকভাবে বলিনি। কি বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব? ওই যে তোমাদের এলাকার একটা লোক, ধনী মানুষ, ছেলেকে পড়াইয়েছে, বেশ ভালো বড় ডাক্তার, লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5-3 লাখ টাকা বেতন। তো একদিন তোমাদের গ্রামে আসলো, বাপের বাড়িতে আসলো। তো ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, তখন দেখলাম দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় নামলো ছেলে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, লন্ডন থেকে এসেছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, আরে গায়ে কাপড়ই নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন তো ভাইজান, টাকা লস না লাভ? ছেলের পিছনে যা খরচ করেছেন সেটা কি? এইবার আপনি দেখেন, আপনার ছেলে এত বেতন পাওয়ার পরেও প্রেসক্রিপশন ওই লোকের লিখেছে, ওই ওষুধের, যে ওষুধের মালিকের পক্ষ থেকে কোম্পানি ওকে কি দিয়েছে? টাকা দিয়েছে, কমিশন দিয়েছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। বুঝাতে পারেনি কথা। তো জাতির জন্য অভিশাপ, এ ডাক্তার জাতির জন্য অভিশাপ, এ ডাক্তার জাতির জন্য অভিশাপ, এ ডাক্তার জাতির জন্য বোঝা হয়ে আছে। এই উপার্জন হারাম, এই উপার্জন হারাম। অচিরে একটা সময় চলে আসছে,
মানুষ পয়সা উপার্জন করবে, বিবেচনা করবে না হালাল না হারাম, সেটাই হলো এখন। কত পথ। আর একটাই ছেলে দেখো তো, বসে তো তালাইকুম দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি, টাকার টাকা, কত প্রযুক্তি। তোমরা টাকা ইনকামে প্রযুক্তিতে লেগে যাবা, পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দেবে, জাহান্নামে চলে যাবা। এরকম পূর্বে হয়েছিল। এটি আমার ভয়। গরিব হয়ে যাবা এটা আমার ভয় নয়, গরিব হয়ে যাওয়া এটা আমার ভয় নেই, আমি এটা ভয় করি না। তবে আমি ভয় করি আমার উম্মতের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে, টাকার টাকা, টাকার টাকা। সব প্রযুক্তির পিছনে পড়ে অবৈধ উপার্জন করবে। ধর্মের নামে যে কত ইন্স্যুরেন্স আছে। আমি বলেছি এ দেশে কোনো ইন্স্যুরেন্স নেই যেটা জায়েজ, এ দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি করা জায়েজ। তারপরে এইসব টাকা যে রাখা লাগে তো ওটা নিরুপায়, ওটা ভিন্ন জিনিস। সাদ করে চাকরি করে ইনকাম করা আর নিরুপায় হয়ে টাকা রাখা দুটা এক নয়, এটাকে ভুল বুঝতে হবে না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। লা ইয়ালামুহুন্না কাসীর মিনান নাস, বহু মানুষ তা বুঝতে চায় না। ওমান ওয়াকাফি শুবহাতে, ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। এই জমিটা আমাদের কি না তার নিশ্চিত হওয়া যাচ্ছে না, ওনারা হতে পারে, মামলা চলছে, এই জমি দখল করা হবে না, ওই জমি দখল করতে হবে না, এটা সন্দেহ আছে। এই চাকরি করতে হবে না, এটাতে সন্দেহ আছে। এই জিনিসের ব্যবসা করতে হবে না, এটা সন্দেহ আছে। সন্দেহযুক্ত উপার্জন হারাম, সন্দেহযুক্ত উপার্জন হারাম। এরপর আল্লাহ রাসূল বলছেন নিজেকে বাঁচাতে হবে সন্দেহ থেকে। কাররাই রাখালের মতো, এরা হলেন হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি আপনারা? আইল, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, ইউসুফ সম্ভাবনা রয়েছে আয়ার তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে, অতএব তুমি গরু আইলে চড়ায়ও না, নিয়ে চলে আস। কেন? আইলে চড়ালে কি হবে? কোনো সময় না কোনো সময় গরু কি করতে পারে? ধানে মুখ দিতে পারে। এই জন্য তুমি চলে আসো ওখান থেকে। অতএব যাতে সন্দেহ আছে সেই উপার্জন করিও না এই রাখালটার মতো হে। পৃথিবীর মানুষ মনে রেখো, আল্লাহ হেমাল্লাহ মাহারেমহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের একটা সীমারেখা আছে হালাল হারামের। বাংলাদেশ শুরু হলে ইন্ডিয়া শেষ হয়, ইন্ডিয়া শুরু হলে বাংলাদেশ শেষ হয়। এটা হলো দেশের সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, ফাইজা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, সে অংশটা ভালো হলে গোটা লোকটাই ভালো। ওই যা ফাসাদাত, সে অংশ যদি খারাপ হয় তাহলে সব অংশই খারাপ। আলা মনে রেখো, সেটা হলো অন্তর। যার ভেতর ভালো তার সব ভালো, যার ভেতর খারাপ তার সবই খারাপ। জানছে এতে সন্দেহ আছে তবু ব্যবসা করছে। বলেন তো এটা এ লোকের ভিতর খারাপ। যার কারণে বলছে যে মৌলানা সাহেব জর্দা খায়, তো বলছে মাকরু। তা আমাকে জিজ্ঞাসা করছে, তখন আমি বলছি হারাম। তো সিদ্ধান্ত কি হয়ে গেল? গড়পড় হয়ে গেল। এখন এটা ছেড়ে দিতে হবে, এটা হলো চূড়ান্ত হারাম। আমার কাছে কোনো অস্পষ্টতা নেই, কিন্তু হুজুর বলেছেন সেই জন্য বললাম। হুজুর বলেছেন এটা মাকরু, কিন্তু কেউ তো তোমরা জিজ্ঞাসা করনি যে হুজুর মাকরু মানে কি? মাকরু মানে হলো খারাপ, এটা আরবি শব্দ। এখন তুমি বলতে থাকো যে হুজুর আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, এটা কেমন হলো কথা? আপনাদেরকে তার কোনোদিন বলেননি যে মাকরু মানে খারাপ, তো আমরা তো বুঝতে পারিনি মাকরু মানে খারাপ। জি, মাকরু মানে খারাপ, আরবি শব্দ দিয়ে হুজুর পার হতে চায়, আরবি শব্দ দিয়ে হুজুর পার হতে চায়। আর মাঝে মধ্যে হুজুর এমন ঝংকার দেয় আর মাঝে মধ্যে কান্নাকাটিও লাগিয়ে দেয়, দিয়ে দুই চোখের পানি ঝরে। তখন উঠে যখন যাই সবাই, তখন বলে বাপের বেটা আছে, বক্তব্য দিল একটা। এইভাবেই চলছে,
আমি বলেছি এদেশে শতকরা 95 জন বক্তা মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি এদেশে শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। 32 বছর থেকে বলছি আমি এই কথা, 32 বছর থেকে আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, প্রমাণ করুক দেখি। আমি বলেছি কোরআন মাজিদ নয়, কোরআন শরীফ নয়, কোরআন মাজিদ। দেখি কোরআন শরীফ প্রমাণ করুক দেখি। কিয়ামত পর্যন্ত হবে না, কোনো পথ নেই। মুকশিদুল মুমিনিন বই আপনি পড়ে দেখেন, হেডলাইন লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন মুকশিদুল মুমিনিন বই, যে দেখে সেই পড়ে। হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কি রে, কি আছে এখানে? যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। এটা হলো হেডলাইন, মানে হেডলাইনটাই ভুল। এখন পড়ে দেখা যাচ্ছে এইভাবে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা, সূর্য চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে আল্লাহর কসম, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা সত্য নয়, সব মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারফুল লাকুম ফাতু হাসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালে কি, দুপুরেই কি, ভরা পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। এই কথা কে বলেন? এই কথা আল্লাহ বলেন। মনে কষ্ট নিয়ে কোনো লাভ নেই, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে ভালোবাসার আমার অভাব নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাত নারু আওলা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে ও জাহান্নামে যাবে, যে শরীর হারাম উপায়ে বাড়ে ও জাহান্নামে যাবে, যে শরীর হারাম উপায়ে বাড়ে ও জাহান্নামে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর যাবে না জান্নাতে যেটা হারাম উপায়ে বাড়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে হারামের সবচেয়ে যেটা বড় পথ দেখা দিয়েছে সেটা হলো সুদ। এমনি প্রতারণা আছে, জমি জোর করে দখল আছে, সবচেয়ে যেটা বড় দেখা দিয়েছে সেটা হলো সুদ। আল্লাহ নবী বলছেন সব স্তরে সুদ আটকা পড়বে। আপনি যে বাসে চড়ে যাবেন, বাসটা সুদের টাকা দেখি না আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা আমি শুনলাম, কিন্তু আপনি যে রাস্তা দিয়ে এসেছেন এই রাস্তা তো সুদের লোনের উপরে চলেছে। মানে পৃথিবীকে এমনভাবে সুদ দিয়ে ঘেরা আছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো খুব বললেন, আপনার বক্তব্য আমরা শুনেছি, ব্রাকে ছেলে দেওয়া, ব্রাকে ইট বিক্রি করা, ব্রাক অফিসারদের কাছে জমি বিক্রি করা হারাম। কেন? সেই দিয়ে তো অন্যায়ের সহযোগিতা করা হলো। তো এখন বিকাশ নেন। এবার মানে কিভাবে সুদ ঘেরেছে চতুর্দিক থেকে দেখেন। পৃথিবী এরকম হয়ে যাবে, মানুষ নিরুপায় হয়ে যাবে। আল্লাহ রাসূল যে বললেন যে ঈমানের উপরে থাকা মানে আগুনের উপরে থাকা, এটা কি কোনোদিন কি কেউ আঁচ করতে পারছে? ঈমানের উপরে থাকাটাকে কেমন বলেছেন আল্লাহ নবী? এই কথা বুঝতে পারছেন না নাকি? ঈমানের উপরে থাকাটা কিসের উপরে থাকা? আগুনের উপরে। তো মানুষ কি আগুনের উপরে থাকতে পারবে? পারবে না, তো মানুষ জ্বলে যাবে। তার মানে এখন আমাদের কোনো অসুবিধা হয় না, তার মানে আমাদের কাছে ঈমান নেই, কোনো সমস্যা বোঝা যায় না। একটু শোনেন, 1 মিনিট। এই ছেলে আগে শোনো তো, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়ছে ঠিক, কিন্তু পাপ হবে। হজ করেছে ঠিকই, কিন্তু পাপ হবে। দাঁড়িয়ে আছে একবারে এই পর্যন্ত, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু পাপ হবে। কেন? ঈমান কম। দেখবে তোমার ভাবিকে দিয়ে আমি কতদিন দেখিয়েছি, আমাদ তোমাকে বলছি, তোমার ভাবি বোরকা পরে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তো তুমি এই ঘরে ছিলে, এটা তোমার ভাবি জানে না। আসলে তোমার ভাবি পরহেজগার, বোরকা পরে, তো তুমি ও ঘরে আছো, ও জানে না, মাথায় কাপড় ছিল না, ওই ঘরে ঢুকে গেছে, দেখেছো তুমি বসে আছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ভাবি লাফ দিয়ে ঘুরে আসলো, ছি 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 ছি,
আমার তো মাথায় কাপড় ছিল না, আমার দেবর মনে হয় দেখে নিয়েছে। আমার তো মাথায় কাপড় ছিল না, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টা কেমন হয়ে গেল? এবার খালেদ তোমাকে বলছি, তোমার ভাবিও তাহাজ্জুদ পড়ে, তোমার ভাবিও বোরখা পরে, তো তুমি এখানে বসে কি করছিলে? তো তোমার ভাবি এখানে চলে এসে বলছে, আরে খালেদ তোকেই তো খুঁজছি, তুই তোকে কখন থেকে খুঁজছি, তুই এখানে বসে আছিস। এও কিন্তু বোরখা পরে, বুঝাতে পারিনি, এও কিন্তু তাহাজ্জুদ পড়ে। তো এখানে এমন, এখানে এমন, এর ইমানে বাধা দিয়েছে, এর ইমানে বাধা দিয়েছে, এর ইমানে বাধা দেয়নি। পাপ ঠেকানো যায় কি দিয়ে? ইমান দিয়ে। তোমার মোবাইলে লম্বা ল্যাংটা মেয়ে নাচছে কেন? তোমার ইমান কাজ করে না। অথচ তুমি আমাদের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করছো, দাড়িও বেশ সুন্দর রেখেছো, আমাদের কাছে তুমি খুব ভদ্র ছেলে, কিন্তু তুমি যে রাতের অন্ধকারে ল্যাংটা মেয়ে দেখাটা আমরা জানি না। তো কেন বলো তো এটা কেন? এটা হচ্ছে কেন? ইমান কাজ করে না। ইমান একটা ভিন্ন জিনিস, এটা ভিতরে আছে, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। আত্মাকে পাগল বানিয়েছে। আরে আপনি, আপনার কথা বলছি, এই ছেলে শোনো, তোমার কথা বলছি। তুমি একবার আজকে বক্তব্য শোনার পরে কান ধরে তোবা করে গেছো, আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, এই বলে তুমি মোবাইলটা রেখেছো, আবার একবারে লক করে রেখেছো। আধা ঘন্টা পরে ঘুম হয় না, ঘুম হয় না, আবার তুমি ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে চালু করলে। কত তোবা করেছো? এরপর যখন তুমি মোবাইলে হাত দিতে গেছো, তখন তোমাকে এইভাবে করতে হবে, লাফ দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যেতে হবে, আর বলতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, শয়তান ধরেছে আমাকে। তাহলে তুমি যদি বাঁচতে পারো। খুব কঠিন। শয়তান তোমার স্পষ্ট শত্রু, যাকে দেখা যায় না, ভিন্ন ধরনের শত্রু, যাকে দেখা যায় না, একবারে পাগল করে ছেড়ে দিবে। আল্লাহর যখন ওকে বললেন, সর 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 এখান থেকে, সর, তুই আমার থেকে বিতাড়িত, সরে যা, তখনও বলছে, ইবলিস বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরে যাব বটে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, দিলাম, যা, ঠিক আছে। আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় আমি দেখে ছেড়ে দেব। তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো, আমি একাই জাহান্নামে যাব না। এই কথা বলে শয়তান সরে যাচ্ছে। কথা বুঝাতে পারিনি মনে হয়। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, তুমি মনে রেখো, আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে ক্ষমা করে দাও, আমি ততবার ক্ষমা করে দেবো। যা, দেখি তুই পারিস না আমি পারি। এটা কথা আল্লাহ বললেন, যার জন্য তা আল্লাহ বলবেন, সবসময় বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, তুমি যদি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আর আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। মা দাওয়াতানি রাজাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে কে? বলবে কে? বিচারের মাঠে আবার বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, পাপ নিয়ে উপস্থিত হয়েছে, তো শয়তান তোমাকে বেকায়দায় ফেলেছে, শোনো, তোমার সামনে আমিও এসেছি, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক খুব খারাপ জিনিস। হুজুরও শিরক করতে বলছে, পীর সাহেবও বলছে, সবাই বলছে, মা চাচিও বলছে শিরক করতে। মা চাচি কিভাবে বলছে? তোমার ছেলেটা, তোমার মা চাউল ঝরছিল কুলাই, চাউল ঝরছে, তখন তোমার ছেলেটা লাফ দিয়েছে, কুলাতে চড়ে নিয়েছে, তখন তোমার আম্মা বলছেন, হট, কুলাতে পা দিতে হয়, সব এখান থেকে, কিছু বুঝে না, কুলাতে পা দিতে হয় না। আরে কুলাতে পা দিলে কি হবে? তোমার মা এই কথা বলতে পারে, সর ভাইয়া, এখন বিরক্ত করো না ভাইয়া, বিরক্ত করো না, তুমি একটু সর, আমি কাজটা করিনি, এই কথা আপনার মা বলতে পারেন। কিন্তু আপনার মা কেন বললেন যে কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারেননি কথা।
দিনাজপুরের এই যে কোন জায়গার ঘটনা, হেডমাস্টার আমাকে বলছে, আব্দুর রাজাক সাহেব, চৌকি থেকে না চালির তল বারান্দা পর্যন্ত আমি চট বিছিয়ে রেখেছি, কেন জানেন? বলে বলেন তো কেন বিছিয়ে রেখেছেন? তো বলছে যে এই স্বামী স্ত্রী মিলনের পরে এই পা যদি মাটির উপরে রাখি তাহলে মাটি অভিশাপ করবে, তো মাটি যেন অভিশাপ করতে না পারে সেই জন্য খাট থেকে নেমে চটের উপরে পা দিয়ে বারান্দায় গিয়ে স্যান্ডেল পায়ে দিব, তাহলে আর মাটিতে পা পড়লো না। মাটিতে পা পড়লে পাটি অভিশাপ করবে, তো সেরে কি কথা, নাউজুবিল্লাহ। দেশ ট্রাভেলস গাড়িতে আছি, ঢাকা থেকে আসছি, সূর্য ডুবতে গাড়িতে আলো দেওয়া হলো। এই ছেলে, সুপারভাইজার শোনো, গাড়িতে আলো দিলে কেন? আমার বসে বলেছে সূর্য ডুবলে গাড়িতে আলো দিও, সেই জন্য দিচ্ছি। আর একটা সূর্য ডুবলে বাড়িতে হিন্দুরা আলো দেয়, তুমি কেন?